কিছু বলবি নাকি? হ্যাঁ 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 তুই বল, আরেকটা কিছু বল, দেখ তোর মনে কিছু দুঃখ যদি থাকে বল। হ্যাঁ বন্ধুরা একটু অপেক্ষা করুন। আমার কার্তিক ভাই দুটো মনের কথা বলবে, প্লিজ কিছু মনে করবেন না প্লিজ। নে ভাই বল। এবার উপরে উঠছে কেন রে? ও টায়ারটা কিসের জন্য নিয়ে যাচ্ছিস বাবু? টায়ারটা রাত্রিবেলা আমাদের এখানে পৌরসভা থেকে না এখানে চুরি করার মতো থেকে চোর পাঠাচ্ছে, যাতে কাজ না এখানে ধরা পড়লে সে তো মানে যে কোন এলাকায় এসে ঢুকে পড়েছে সে চিন্তার বাইরে। ঠিক আছে, এখন উড়নচণ্ডী জালবা এসে মার্কেটে, ঠিক আছে বিরোধী করছি। আচ্ছা আচ্ছা তুই বিরোধী করতে থাক। আর কিছু ড্রাইভারের ব্যাপারে কিছু কথা বলার আছে বাবু? বলার আছে মানে হ্যাঁ আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটা বাজে খবর আছে। আচ্ছা আমাদের একটা শ্বশুরার বন্ধু আলোতে বন্ধুরা এটা কথাটা শুনে নিন কি বলতে চাইছে ভাই। মুখটা কেমন লাগে দেখ, হেভি লাগছে, হেভি ফাটাফাটি গুড শট রে, হেভি লাগছে। আজকে আমাদের একটা বন্ধু, তা বন্ধুটা হচ্ছে নিয়ালিপুরের ওদিকে চা ফা খেতে গেছে। আচ্ছা, তা লরির পেছনে মেরে দুজনে পিজিতে ভর্তি আছে। এ বাবা, দুজনের অবস্থা খুব ক্রিটিক্যাল। আর যে বাইক চালাচ্ছিল সে মারা গেছে। এ বাবা, বন্ধু বান্ধব হয় মানে কথাটা শুনে খুব দুঃখ লেগে গেল ভাই। আজকে আমাদের মনে খুব কষ্ট, দুঃখ। আজকের ড্রাইভারের মনে খুব আনন্দ নেই, আজকে খুবই দুঃখ আছে বলতে গেলে। কেন একটা ড্রাইভার চলে যাওয়া মানে আরেকটা ড্রাইভারের দুঃখ লাগবেই লাগবে। তো বন্ধুরা একটা বড় কথা না, তো আমারও খুবই বেশি কথা বলতে পারছি না, খুবই ড্রাইভারটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে তার বাবা মা, সে একটাই ছেলে, তার কষ্টটা কি হচ্ছে সেটা তুমি ফেসবুকের মাধ্যমে বোঝাও মানুষকে। না বন্ধুরা একটা কথা বলি, এটা তো খুবই খারাপ লাগবেই, খুবই দুঃখের ব্যাপার, এটা আনন্দের ব্যাপার না। কেন তার বাবা মা, একটা ছেলের আশা, ছেলেটা চলে গেল, মানে খুবই মানে কি বলবো, হাই উল্লেখ করতে করতেও তাও ছেলেকে খুঁজে পাবে না, এটাই জেনুইন কথা। আর বন্ধুরা আপনারা দেখতে থাকুন, কার্তিক ভাই আরও কি দুটো কথা বলতে চায়, আমি ওর মুখ দিয়ে কিছু শুনি একটু প্লিজ। আজকে খুব আনন্দ নেওয়া, আজকে খুবই দুঃখর ব্যাপার আছে, বল। এর মধ্যে তার মধ্যে একজন ভালো আছে। আচ্ছা ঠিক আছে, ভেন্টিলেশিয়াতে আছে। ভেন্টিলেশন আর একজন তো মর্গে চলে গেছে। ঠিক আছে, আর এখন আনন্দের কথা হলো, ঠিক আছে জিনিসটা হয়েছে বা এটা তো মানে দুঃখময় জিনিস। আর একটা হচ্ছে কথা হলো আমাদের চৌরাস্তা, যে চৌরাস্তা সিগন্যালটা, ওর জন্য এখনো পর্যন্ত ট্রাফিক গার্ডরা এই মহিলা বা গার্জেন আছে তাদের সাথে কথা বলতে ব্যস্ত থাকে, কিন্তু বাচ্চাগুলোর দিকে ধ্যান রাখতে পুলিশরা, স্কুলের বাচ্চাগুলো না পুলিশরা কিন্তু গার্ড দেয় বন্ধুরা, আমি দেখেছি কিন্তু আমাদের চোখে কিন্তু বাইরেটা দাঁড়িয়ে থেকে বাইরেটা আচ্ছা, কিন্তু ভেতরটায় যে কি হচ্ছে না হচ্ছে এটা একবারও পুলিশ দেখতে চাইছে না। ভেতরে বাচ্চা মারাপিট দাঙ্গা এইগুলো কি মানে চারিদিকে একটা স্কুল নিয়ে পার্টি নিয়ে বাচ্চাদের মধ্যে এটা মাথায় ঢুকিয়ে দিয়ে। বন্ধুরা দেখুন, আমি চৌরাস্তায় তো বারবার যাই না, আমাদের কার্তিক ভাই গাড়ি চালায় যেহেতু বারবার চৌরাস্তায় যায়, অতএব ওর চোখেই মনে হচ্ছে খারাপ। প্লিজ একটুখানি এই ব্যাপারটা দেখবেন। চৌরাস্তার মোড়ে যে বুমটা পাওয়া গেছে, বুম, চৌরাস্তার মোড়ে যেটা বুম পাওয়া গেছে, সেই বোমটাকে নিয়ে কি বলতে চাইছো, যে পুরো স্কুলটাকে ওড়ানোর চেষ্টা? বাবা এইটা তো জানতাম না, এইসব জিনিসগুলো হয়েছে নাকি? এইটা জিনিসটা কবে হয়েছে? এটা ভাইরাল হয়ে গেছে। এটা বন্ধুরা এটা আমি জানি না, এটা আমি খবরটা শুনিনি, কার্তিক ভাই বলছে বলে এটা মনে করবেন না। একটুখানি প্লিজ একটুখানি আপনারা দেখবেন ব্যাপারটা। দেখুন আমরা সবাই গাড়ি চালাই, যাই চালাই, কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা করছি, সবাইকে সম্মান দিয়ে সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করি। ড্রাইভাররা কিন্তু খারাপ না, ড্রাইভাররা সব থেকে উপর লেভেল, যা রেসপেক্ট দেবে এই বাচ্চাটা, এই বরিশার যে বাচ্চারা যে মারা গেল, এইটার বদলে যদি বরিশার ওই দাদুটা না নিয়েছে, ওনার না দাদু নিয়েছে, যে নিজে পায়ে ভালোভাবে হাঁটতে পারে না, সে যদি না নিয়েছে, তার বাবা মা যদি গ্যারেজ করতো, আজকে এই জিনিসটা ঘটতো না চৌরাস্তাতে।
তাই নাকি? চৌরাস্তাতে তার জিনিসটা ঘটতো না। না কিন্তু বাবা মা ছিল নাকি? বাবা মা ছিল না, একটা দাদু, হ্যাঁ দাদুকে দিয়ে পাঠিয়েছে, দাদুর বয়স হয়ে গেছে। করবে বন্ধুরা, দেখুন কপালে কপালে নিয়তি লেখা। সরকারের দোষ হয় তাহলে আর না, কিছু তো বলার নেই। সরকারের দোষ দিয়ে লাভ নেই, সরকারকে দোষ দিতে পারবি না ভাই। এই বাস থেকে চাপাচুপিতে বাস থেকে কন্ডাক্টরের দোষ আছে। আমি এইটুখানি বলবো, দেখ সরকার নিজের কাজ করে আছে, সরকার কোনোদিন দোষ দিবি না, ফালতু বলে লাভ নেই। কপালে বন্ধুরা, কপালে লেখা ছিল সেটা হয়েছে, কিন্তু আমাদের করছে সুশান্ত ঘোষ, তারক সিং, রূপক গাঙ্গুলি। রূপক গাঙ্গুলির মতন তো মানুষ পাওয়াই যায় না। আচ্ছা ঠিক আছে, রূপক গাঙ্গুলি, এই যে কাউন্সিলর গুলো আছে, না না আমাদের আমাদের আরেকটা কথা বলি, আমাদের বুয়াগাঁও কিন্তু খারাপ না। বুয়াগাঁও তো খারাপ না, কিন্তু আমাদের এই যে আমাদের যে জয়গুরু জয়গুরু এই যে দাদা রূপক গাঙ্গুলি, এই রূপক গাঙ্গুলির মতন জবাব হয় না, এইটুখানি বলতে চাই। সে নিশ্চয়ই হতে পারে, কেন বন্ধুরা আমি এইটুখানি বলবো, আমি ময়লা ডাস্টবিনে বসে সে যারা ময়লা পরিষ্কার করে তাদের সাথে বসে সে মানে তাদের অভিজ্ঞতাটা জানতে পারলো, তারা কত কষ্ট করে, তারা কত তাদের ফিলিংসটা রূপক গাঙ্গুলি নিজের মনে করে নিল। ও আচ্ছা, ঠিক আছে, এনার মতন কোনো কাউন্সিলরকে দেখা হয়নি, কোনোদিন দেখতে পাইনি। এনার মতন কাউন্সিলর সারা জীবন হওয়া দরকার। এবছরে 26-এ এনার মতন কাউন্সিলর দরকার, রূপক গাঙ্গুলির মতন কাউন্সিলর দরকার। ব্যাস। যাক বন্ধুরা, আমার কার্তিক ভাই দুটো ওর মনের কথা বলেছে, সব কিছু বলেছে, আমি আমার বক্তব্য পেশ করলাম। দেখুন, যে যার ব্যাপার, সে যার কর্ম, যে যেরম করবে, যে যেরমভাবে লোকের সঙ্গে চলবে, তাকে লোক বেশি ফেভার করবে, তাকে বেশি পছন্দ করবে। কিন্তু আমি কাউকে গাঙ্গুলির মতন মানুষ হয় না, এটা আমরা 120 নম্বর ওয়ার্ডে থেকে বলছি যে ওনার মতন মানুষ হয় না। তো বন্ধুরা, আমি কারোর ব্যাপারে হয়ে বলবো না, আমার কাছে তো কেউ খারাপ না। ওকে, আমার কার্তিক ভাইয়ের কাছে কি হয়েছে কি না হয়েছে আমি বলতে হবে না। তা দেখতে থাকুন, ওর মনের কষ্টটা ও খুলে বললো, তুলে ধরলো। আজকে একটুখানি একটা ড্রাইভার যেহেতু চলে গেছে, তাই মনে খুব ব্যথা লেগেছে, সেই ব্যথাটার জন্য ও ফিলিংসটা তুলে ধরলো। তো আজকের মতন এত অবধি, এরপরে আরও অন্য ধরনের অনেক কিছু নাটক কীর্তন দেখাবো। টাটা। ই ই ই ই জয় গুরু, জয় গুরু, দেখতে থাকুন। জয় গুরু ভাই বলে দে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় ভালো থাকে, জয় গুরু।